আজ পর্যন্ত কেউ পারল না ময়না ডাকুকে গ্রেপ্তার করে আজ প্রাসাদে নিয়ে আসতে। সমস্ত রাজ কর্মচারীগুলো যেন ভীতু এবং দুর্বল, অথচ সামান্য ময়না ডাকু আমার নাকের ডগার উপর দিয়ে আস্ফলন দেখে বেড়াচ্ছে। ওই ময়না ডাকুর ভয়ে সারা রাজ কর্মচারীগুলো ঘরের করে চুপটি করে বসে আছে। একবার মনে হয় সমস্ত রাজ কর্মচারীগুলোকে চাবুক মেরে এই প্রাসাদ থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আপনার চাবুক বন্ধ করুন সিপাহ ছাড়ান। আঘাতে আঘাতে যে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। এই যুবক সিপাহ সালার মাধবপুরের অধিবাসী, এই শালা হয়তো নিশ্চয় জানে কোথায় সে ময়না ডাকো। বিশ্বাস করুন যুবরাজ, ময়না ডাকুর সঙ্গে যে আমার কোনো সম্পর্ক নেই। আমি এক সাধারণ মানুষ, সারাদিন মাঠে কাজ কর্ম করে জীবিকা নির্বাহ করি। ময়না ডাকুর সঙ্গে যে আমার কোনো সম্পর্ক নেই। আমি কেমন করে বলবো তার ঠিকানা? ছোট বলছো যুবরাজ, এই শালা ঠিকই জানে ময়না ডাকো আসছে না। আর কোথায় আছে সে ময়না ডাকো? বলছে না। সত্যি করে বলো যুবক, সত্যি করে বলো যুবক, তুমি কি জানো ময়না ডাকুর রাস্তা নেই? যদি জানো তাহলে স্বেচ্ছায় বলে দাও, নইলে নইলে তোমার শাস্তি অনেক কঠিন থেকে কঠিন হবে। যুবরাজ, আমি জানি না। আমি কসম খেয়ে বলতে পারি আমি কিচ্ছু জানি না। হুঁশিয়ার হুঁশিয়ার কসমের